হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে ফেসবুক ভায়োলেশন ইস্যু অথবা ফেসবুক রিকমেন্ডেশন ইস্যু কী করে আপনারা রিমুভ করবেন আপনাদের প্রোফাইল থেকে, সেই বিষয়টি সম্পর্কে আপনাদের ক্লিয়ার করব। এবং আজকের ভিডিওটি কন্টিনিউ করার পর আশা করি আপনাদের এই ধরনের কোনো সমস্যা হবে না। এবং আজকের ভিডিওটি দেখার পর এই অনুসারে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনাদের ভায়োলেশন ইস্যুটা সম্পূর্ণ রিমুভ হবে এবং খুব তাড়াতাড়ি রিমুভ হবে এবং আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন ফেসবুকে। তো এই ভায়োলেশন ইস্যু থাকার কারণে কিন্তু আপনারা ফেসবুকে কন্টেন্টে রিচ করতে পারেন না, মানে আপনার কন্টেন্টে ভিউ আসে না ভালো এবং এঙ্গেজমেন্টটা বৃদ্ধি পায় না। তো আপনাদের অবশ্যই যদি এই ইস্যুটা থাকে আপনারা ইস্যুটি চেক করে নেবেন। আপনাদের প্রোফাইল স্ট্যাটাসে গিয়ে আপনারা চেক করতে পারবেন, আমি যেরকম আপনাদের দেখাচ্ছি। তো আপনারা ভিডিওটি একটু কন্টিনিউ করবেন কষ্ট করে। ভিডিওটি যদি আপনারা স্কিপ করে দেখেন সেক্ষেত্রে কিন্তু কোনো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস করতে পারেন এবং পয়েন্ট মিস করলে কিন্তু আপনারা যথাযথভাবে রিমুভ করতে পারবেন না। তো আপনাদের ভায়োলেশন ইস্যুটা রিমুভ করার জন্য আপনাদের ফেসবুক প্রোফাইলে চলে আসবেন। আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশন অপশন। প্রোফাইল রিকমেন্ডেশন অপশনে আপনারা কোথা থেকে যাবেন? প্রোফাইল স্ট্যাটাসে গিয়ে আপনারা রিকমেন্ডেশন অপশনটি খুঁজে পাবেন। তো আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখাবো, খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আপনাদের প্রোফাইলে যাবেন, সর্বপ্রথম আপনাদের প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে আসার পর এরকম আপনাদের প্রোফাইলটি থাকবে, প্রোফাইল অথবা পেজ আপনাদের যেটাই হোক না কেন। আপনারা এখানে আসার পর আপনারা থ্রি ডট বারে ক্লিক করবেন এবং সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন রিপোর্টে প্রবলেম এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। তো রিপোর্টে প্রবলেমে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। আমি আপনাদের দেখাই এখানে অনেকগুলো অপশন রয়েছে, কিন্তু আপনারা এই অপশনগুলোতে গিয়ে কোনো লাভ পাবেন না। আপনারা সরাসরি আপনাদের রিপোর্টের প্রবলেমে আসতে হবে। তো আপনারা যাতে ভুল না করেন আমি খুবই সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আমি লং টাইম আমার চ্যানেলে ভিডিও দিইনি, তো যার কারণে অনেকে ভাবতেছেন যে ভিডিও দেয় না কেন। অনেক কারণ রয়েছে যার পিছনে। তো আমার চ্যানেলে কিন্তু অনলাইন আর্নিং এবং অনেক টেকনিক্যাল বিষয়ে সমস্যার সমাধান নিয়ে ভিডিও পাবেন আপনারা, তাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ওয়াল প্রেস করে দিবেন। তো চলুন ভিডিওটি আবার কন্টিনিউ করা যাক। তো আপনারা প্রোফাইলে চলে আসবেন, আসার পরে স্ট্যাটাসে চেক করবেন। আপনারা প্রোফাইলে স্ট্যাটাসে গিয়ে আপনারা রিকমেন্ডেশনে ক্লিক করার পর এরকম ইস্যু আছে, তো এই পেজের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি যেরকম নিচ্ছি, এই প্রবলেমটা সমাধান করতে হলে আপনাদের একটা স্ক্রিনশট রাখতে হবে। তো স্ক্রিনশটটা নেওয়ার পর আপনারা ব্যাক চলে যাবেন, একটু ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পর আপনাদের প্রোফাইলে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। আমি আমার প্রোফাইলে আসার পর থ্রি ডট অপশনে ক্লিক করে দেবো। দেন আপনারা সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন রিপোর্টের প্রবলেম রয়েছে, রিপোর্টের প্রবলেমে ক্লিক করবেন এবং আপনারা কন্টিনিউ দিয়ে দিবেন রিপোর্টের প্রবলেম। দেন এরকম একটু রিলোড নেবে পেজটা। তো রিলোড নেওয়া যতক্ষণ আপনাদের অপেক্ষা করতে হবে। আর আমার আগের ভিডিও ছিল একটা ইনকাম বিষয়ে একটা ভিডিও আপলোড করছিলাম। তো ওই ভিডিও থেকে অলমোস্ট 19,000 মতো 19,000 টাকার মতো রেভিনিউ পাইছেন অনেকজন। তো আপনারা কিন্তু এই প্রজেক্টটি সম্পর্কে যারা উইথড্র করতে পারছেন তারা কিন্তু আমাকে নক দিবেন, অবশ্যই রিভিউটা আমাদের দিবেন এবং সেই বিষয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা এখানে এটা ক্লিক করার পর এরকম কিন্তু ইন্টারফেস শো করবে। তো আপনারা এখানে একটু ক্লিক করে দিবেন, উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের পেজ না প্রোফাইল সেটা সিলেক্ট করতে হবে। তো আমার প্রোফাইলে সমস্যা, আমার পেজে কোনো সমস্যা নেই। তো আমি পেজ সিলেক্ট না করে প্রোফাইলে সিলেক্ট করবেন। আপনাদের যাদের পেজে সমস্যা আছে তারা পেজে সিলেক্ট করে দেবেন। তো আমি প্রোফাইলে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা আপলোডে ফটো রয়েছে, এখানে কিন্তু আমার ওই স্ক্রিনশটটা দিয়ে দিতে হবে।
তো স্ক্রিনশটটা আমি এখানে ডিরেক্ট ক্লিক করলে আমার স্ক্রিনশটটা কিন্তু প্রোফাইল থেকে গ্যালারি থেকে শো করছে। দেন আমি এটা আপলোড করে দিলাম। দেওয়ার পর উপরে আপনাদের একটা টেক্সট লিখতে হবে, যে টেক্সটটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা পিন কমেন্টে প্রথম কমেন্টে দিয়ে দেব। আপনারা সেখান থেকে এই ইয়াটা কপি করে নেবেন, এই টেক্সটটা কপি করে নেবেন। এই টেক্সটটা হচ্ছে আপনাদের ফেসবুক ভায়োলেশন সম্পর্কে। আমি ফেসবুকে ভায়োলেশন বুঝতে পারিনি, দ্যাটস ওয়াই আমার এরকম ভুল হয়েছে, এরকম কিছু একটা। তো আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিংটা ফেসবুক বুঝতে পারবে এবং নিচে কিন্তু আপনাদের লিঙ্কটা শেয়ার করতে হবে। আপনাদেরকে আমি দেখাই দিব। নিচে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলের লিঙ্ক এবং উপরে কিন্তু অন্য সব কিছু রয়েছে, লেখাটা রয়েছে। তো আপনাদেরকে যদি একটু দেখাই, আমি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লেখাটা কিন্তু চলে আসছে। তো দেন আমি হচ্ছে কি আমার লিঙ্কটা এখানে নিচে পেস্ট করে দিয়েছি। তো লিঙ্কটা আপনারা কপি করে পেস্ট করবেন। দেন হচ্ছে উপরে আপনারা সেন্ড একটা অপশন দেখতে পাচ্ছেন, ওই অপশনে ক্লিক করে আপনারা কিন্তু সেন্ড করতে পারবেন। তো আমি উপরের ওই সেন্ড অপশনে একটা ক্লিক করে দিব। সেন্ড অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিপোর্টটা কিন্তু হচ্ছে, এটা প্রসেস নেবে, একটু প্রসেস নেবে, একটু সময় নেওয়া লাগবে আপনাদের। তো আপনারা একটু অপেক্ষা করবেন, একটু ধৈর্য ধরে একটু ভিডিওটা কন্টিনিউ করবেন। আসলে ফেসবুকে এই সমস্যাগুলো আপনারা যদি সমাধান না করেন তাহলে কিন্তু আপনাদের মনিটাইজেশন তো পাবেন না এবং আপনাদের রিচটা কমে যাবে, ফেসবুকের রিচটা একদমই ডাউন হবে এবং আপনাদের কন্টেন্টটা কিন্তু সঠিকভাবে সঠিক আপনাদের ইয়ার কাছে ফলোয়ারদের কাছে পৌঁছাবে না। আপনারা নতুন ফলোয়ারও পাবেন না, নিউ কোনো ফলোয়ার আসবে না। তো আপনাদের প্রোফাইলে এরকম এটা কিন্তু অলরেডি হয়ে গেছে আমার রিপোর্টটা করা, আপনাদের রিপোর্টটা হয়ে গেছে। তো এভাবে যদি করে থাকেন তাহলে কিন্তু রিপোর্টটা হয়ে যাবে। তো দেন আমার প্রোফাইলে দেখতে পাচ্ছেন আপনারা ইস্যুটা কিন্তু আছে এখনও। তো এটা রিমুভ হবে, ফেসবুক আগে এটা পর্যালোচনা করবে, একটু রিভিউ করে দেখবে আমাদের প্রোফাইলটা। দেখার পরে কিন্তু এটা খুব দ্রুত সম্ভব এটা রিমুভ হবে এবং কবে নাগাদ রিমুভ হয় সেটা কিন্তু আমি জানাবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে কন্টিনিউ করার কারণে। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন।